السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত প্রধান আলোচক আমার এখানকার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমাদের সবাই দ্বীনের খেদমত করে যাচ্ছেন দায়ী আল্লাহ হিসাবে ওয়াজ নসিহত সহ জাতির উদ্দেশ্যে বিভিন্ন সময় বয়ান দিয়ে যাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় জাকারিয়া নূর ভাই। তিনি আমাদেরকে এই জায়গায় এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আমাদের প্রিয় শায়েখকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন এবং আজীবন দিনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে এই মহান রব আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়ে মহা মহিমান্বিত রমজান মাসের একজন রোজাদার হিসেবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করেছেন। এজন্য মহান মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজানের ফজিলত, করণীয় এবং দিক নির্দেশনামূলক অনেকগুলো কথা আমাদের সম্মানিত শায়েখ বলেন, আমি সেদিকে যাব না। রমজানের চূড়ান্ত আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজানের রোজা দ্বারা তিনি আমাদেরকে ইশারা তৈরি করতে চান, আমাদের ভিতরে আল্লাহর ভয় তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার ভয় তৈরি করতে চান, তিনি আখিরাতের জবাব অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত করতে চান রমজানের রোজা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে সমাজে বসবাস করছি সেই সমাজে গত 3 দিন ধরে আমরা সবাই একটা বিষয় নিয়ে খুবই মর্মাহত, আমাদের প্রিয় বোন আসিয়ার মর্মান্তিক মৃত্যু নিয়ে আমরা সবাই শঙ্কিত, মর্মাহত এবং আমরা ধিক্কার জানাচ্ছি যারা তার সাথে জড়িত ছিল তাদের। সম্মানিত উপস্থিতি, আজকে আসিয়া যে অবস্থার সম্মুখীন হয়েছেন, আমরা যে সমাজে বসবাস করছি তাকওয়াবিহীন যে সমাজ, আসিয়ার এই অবস্থা সংগঠিত বা অস্বাভাবিক কিছু নয়। যে সমাজের তাকওয়া নাই সেই সমাজে আমার প্রিয় বোন আসিয়া সর্বদা তিনি অরক্ষিত, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা অনেক সময় আত্মীয়তার সম্পর্কে বিভিন্ন বিষয়কে সামনে নিয়ে এসে আমরা যারা বড় বোনের হাজবেন্ড তাদেরকে আমরা বড় ভাইয়ের সম্মানে আসীন করি। যিনি হলো খালো হিসাবে যিনি আমাদের সামনে আসেন তাকে আমরা বাবার মর্যাদায় কি আসীন করি। শিক্ষক হিসাবে যারা আমাদের সমাজে শিক্ষার দায়িত্ব পালন করছেন তাদেরকে আমরা আমাদের পিতৃতুল্য মনে করি। কিন্তু কারো কাছে তাকওয়াবিহীন সমাজে কারো কাছে আমাদের মা বোনরা কি সংরক্ষিত নয়। যেটা হলো বহিঃপ্রকাশ হয়েছে সমাজের বিভিন্ন জায়গায়, যেটা হলো আসিয়া যার বহিঃপ্রকাশ। আজকে যদি যারা আসিয়ার জীবন সন্ধিক্ষণ, তিনি এখন তার জীবনের অর্থ তিনি বুঝতে পারেন নাই, সেই সময়ে তিনি যে অবস্থার সম্মুখীন হয়েছেন আর যারা তার সাথে সেই অবস্থা করেছে তারা তাদের ভিতরে আল্লাহর যদি ভয় থাকতো তাহলে আমার প্রিয় বোন তাদের কাছে সংরক্ষিত থাকতেন, তার মর্যাদা তাদের কাছে কি সুরক্ষিত থাকতো। কিন্তু এই দুলাভাই বলি আর খালই বলি এই কোনটা দিয়ে কি আসিয়াকে সংরক্ষণ করা যাবে না যদি না এই মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় না থাকে। আজকে আমাদের তাকওয়াবিহীন শিক্ষা ব্যবস্থার বাস্তব প্রতিচ্ছবি আমরা কি দেখলাম, সেটা হলো পরিমলের মতো সেই শিক্ষক যিনি আমার কোমলমতি সন্তানদেরকে একজন দুইজন নাই, যাদের সাক্ষাৎকার নেওয়ার পর 150-এর উপরে আমার কোমলমতি সন্তানদেরকে তিনি বিভিন্নভাবে হেনস্থা করেন, তাদেরকে হয়তো চারিত্রিকভাবে তাদেরকে লাঞ্ছিত করে, তাদেরকে বিভিন্নভাবে তিনি হেনস্থা করে তার বাস্তব রূপ আমাদের সমাজে এসেছিল। আমরা মনে করতাম শিক্ষকরা পিতৃতুল্য, না, সেই শিক্ষক পিতৃতুল্য হতে পারেন যার ভিতরে আল্লাহর কি ভয় আছে, যিনি তাকওয়া বাঁধি। আজকে আমরা ঐশীর মতো সন্তান আসতে দেখতে পেলাম। আমরা যে শিক্ষা ব্যবস্থায় বড় হয়ে উঠছি এই শিক্ষা ব্যবস্থায় ঐশীর মতো সন্তানই তৈরি হওয়ার স্বাভাবিক, যিনি মাদকের টাকা না পেয়ে জীবন্ত অবস্থায় তার মা বাবাকে কি হত্যা করেছিলেন। আমরা সেই গুণের কথাও শুনেছি, তিনি আরো একজনকে তিনি ভালোবাসতেন, তার এই ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যাওয়ার জন্য তার প্রতিবন্ধক ছিল তার কুলের আদরের সন্তান। তিনি জীবন্ত অবস্থায় কুলের সন্তানকে হত্যা করে তিনি আরেকজনের সাথে পালিয়ে গেছেন। সম্মানিত, এই চিত্রগুলো আছে আমাদের সমাজের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে। এটার মূল কারণ কি? তাকওয়াবিহীন কি সমাজ। আজকে তাকওয়াবিহীন সমাজের এগুলাই রূপ, তাকওয়াবিহীন সমাজ এগুলাই উপহার দিতে পারে। কিন্তু যে সমাজে তাকওয়া ছিল, যাদের কাছে
মহিলা জাতি হলো পণ্যের বস্তু ছিল, উপভোগের বস্তু ছিল। তারা যখন তাকওয়ার গুণে গুণান্বিত হয়েছিলেন, তারা যখন কোরআনের ছায়ার তলে যখন তারা আশ্রয় গ্রহণ করেছিলেন, যারাই ছিল মানবতার ভক্ষক, তারাই হয়ে গেলেন মানবতার রক্ষক। সে আইয়ামে জাহিলিয়াতের সমাজের মানুষগুলা কোরআনের ছায়ার তলে যখন আসলেন, তখন তারা মানবতার কি মানবতার ভক্ষকে চেয়ে মানবতার রক্ষকে তারা রূপান্তরিত হয়ে গেলেন। সম্মানিত প্রিয়রা, বাংলাদেশ জামাত ইসলামী আমরা সবাই মিলে যে সমাজে আমরা বসবাস করি, এই সমাজকে যদি আমরা তাকওয়ার গুণে গুণান্বিত যদি না করতে পারি, তাহলে আজকেও আমাদের সমাজে সিন্ডিকেট তৈরি হবে। রমজানের আগ মুহূর্তে আসলেই কি নিত্য প্রয়োজনীয় পণ্যের কি দাম বাড়বে। এটা তাকওয়ার মানে তাকওয়া বহির্ভূত একটা সমাজের বহিঃপ্রকাশ। আজকে আমরা আমাদের সমাজে তক্তকে তেঁতুল গাছ রোপণ করে তেঁতুল গাছের নিচে বসে আমরা চিৎকার করে বলছি, আল্লাহ তুমি আমাদেরকে মিষ্টি আম দাও, মিষ্টি আম দাও। অথচ এটা কোনো কালে সম্ভব না, এটা অবাস্তব কল্পনা বিলাস। আজকে হলো আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা তাকওয়া বহির্ভূত, সমাজ ব্যবস্থা তাকওয়া বহির্ভূত, পরিবারের ব্যবস্থা তাকওয়া বহির্ভূত, ব্যবসার নীতি হইলে ব্যবসা বহির্ভূত, ব্যবসা হইলে সুদ ভিত্তিক ব্যবসা চলছে, অর্থনীতি চলছে। এই জায়গায় আমরা বসে আমরা হইলে গিয়া মিষ্টি আম আমরা প্রত্যাশা করছি। আমার সন্তানকে কি আমাদের সন্তান আমরা প্রত্যাশা করছি। আমার সমাজ থেকে আমরা বিভিন্ন বিষয় কি আমরা প্রত্যাশা করছি, যেটা হইল গিয়া এবার অবাস্তব কল্পনা বিলাস। এর সমান্ত প্রিয়রা, আসুন আজকে একটা আমাদের ছাত্ররা জীবন দিয়েছে, উই আর জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে রমজানের শিক্ষাকে যদি আমরা তাকওয়াকে যদি বাস্তবায়ন করতে পারি, কেবলমাত্র একটা ইনসাফপূর্ণ ন্যায় বিচারপূর্ণ একটা সমাজ গঠন করা সম্ভব। আর এই রমজানের তাকওয়াকে যদি আমরা সমাজে বাস্তবায়ন না করতে যদি পারি, তাহলে আমি এতক্ষণ যা বললাম আর আমরা সবাই মিলিয়ে যা বলবো, এই সবাই এই তাকওয়াবিহীন সমাজের কি বহিঃপ্রকাশ। আসুন আমরা সবাই মিলে একটা তাকওয়ার সমাজ গঠন করি, যে সমাজে আমার গ্যারান্টি থাকবে, আমার সন্তানের গ্যারান্টি থাকবে, আমার কন্যা সন্তানের গ্যারান্টি থাকবে, ইফতিজিং হবে না, দুর্নীতি হবে না, আর বারবার আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। সম্মানিত প্রিয়রা, যারা তাকওয়ার সমাজ চান না, তারাই আমাদেরকে বলেন নাকি আমরা নাকি রাজনীতি করছি। সম্মানিত প্রিয় ভাইরা, এটাই যদি রাজনীতি হয়, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাজনীতি করে গেছেন, এই রাজনীতি করে আমরাও যেতে চাই। প্রিয় ভাইরা, আজকে আমাদের সমাজকে পরিবর্তনের জন্য আল্লাহর আইন আর সৎ লোকের শাসন ছাড়া বিকল্প কোনো মাধ্যম আমাদের কাছে নাই। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে যে দেশের পরিবর্তিত অবস্থার পর আজকে বিভিন্ন জন বিভিন্ন টয়লেট থেকে শুরু করে সব দখল করে নিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই, এটা তাকওয়াবিহীন একটা সমাজের কি বহিঃপ্রকাশ। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার আলোকে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আমাদেরকে নিয়ে মুনাজাত করার জন্য আমি সম্মানিত শায়েখকে সবিনয় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা যে সুন্দর একটি পরিবেশে আমরা ইফতার সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আমাদের রোজাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, সিয়ামের যে উদ্দেশ্য তাকওয়া অর্জন, সেই তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তুমি বাংলার জমিনকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, কোরআনের শাসন এবং ইসলামী হুকুমতের মাধ্যমে আমরা যেন দিন বিজয় করতে পারি, আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। আমাদের ভাইদেরকে দিনের জন্য কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আযান হয়ে গেছে। ইফতার করতে সবার কাছে ভাই।